আস্থা রাখতে পারি না, আমি সবার সাথে কাজ করব, সবার জন্য কাজ করব। জগন্নাথ হলকে আমি কোনোভাবেই আমার প্রতিপক্ষ মনে করি না, বরং আহ, আমি যখন ভোট দিতে যাই তখন একজন জগন্নাথ হলের একজন জিএস প্রার্থী তিনি আমার কাছে ভোট চেয়েছেন। ভোট চাওয়ার পরে আহ, আমি তার কাছে কলম চাই যে আপনার ব্যালট নাম্বার কত, আমি একটু লিখি। উনি ভেবেছেন আমি ওনাকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়েছি। উনি বললেন যে আমি তোমার সাথে হ্যান্ডশেক করবো না। আমি বললাম যে আমি আপনার সাথে হ্যান্ডশেক করতে আমি হাত বাড়াইনি, আমি আপনার কাছ থেকে কলমটা চেয়েছি। উনি আমার কাছে ভোটটা চেয়েছেন কিন্তু হ্যান্ডশেক করবেন না। সো এখন পর্যন্ত আপনার কিছু কিছু পরিস্থিতি আছে যেগুলো আমাকে একটু প্রতিকূলতার দিকে আমার একটু সহ্য করতে হচ্ছে। কিন্তু আপনার দেখেন 90টা ভোট, ইটস হিউজ ফর মি, অ্যান্ড এটা আমি নিজে বেস্ট ফিল করছি। অ্যান্ড যারা আমার কাছে আস্থা রেখেছে, আস্থা রাখতে পারি না, আমি সবার সাথে কাজ করব, সবার জন্য কাজ করব। জগন্নাথ হলকে আমি কোনোভাবেই আমার প্রতিপক্ষ মনে করি না, বরং পরবর্তীতে সেটা যদি পড়ি তাহলে সেটা আপনার পলিটিক্যাল, সেটা অ্যাপলিটিক্যাল না, সেটা সাধারণ কেউ আমার ক্ষতি করবে না। বরং জগন্নাথ হলের অনেক অনেক সাধারণ শিক্ষার্থী, সাধারণ বলতে এখন তো অনেকে আবার অন্য মিনিংয়ে নিয়ে যায়, একদম আপনার ইন জেনারেল স্টুডেন্ট যারা আছে তারা আমার সাথে কথা বলতে আসে, তারা আমাকে প্রবলেমের কথা বলে। সো আমি অবশ্যই তাদের সাথে কাজ করতে চাই। দেখুন, শিক্ষার্থীরা আমাদেরকে যে ভোটটা দিয়েছে সেই ভোটটা অবশ্যই আপনার ভেবে চিন্তে দিয়েছে, এবং আমরা যে ইশতেহারে যেটা রেখেছি সেটা খুব বাস্তবসম্মত। আমরা প্রতিটা ক্ষেত্রে আপনার দীর্ঘকালীন এবং স্বল্পকালীন দুটো আমরা প্রক্রিয়া রেখেছি। যেমন আমরা বলেছি যে 1 বছরের মধ্যে আপনার নতুন হল করা, আপনার এটা যদি আপনার 9 সেপ্টেম্বর 2025 হয়, আপনার 9 সেপ্টেম্বর 2026 সালের মধ্যে নতুন বিল্ডিং করা, তারপর বিভিন্ন কিছু আছে, এগুলো কিন্তু আপনার 1 বছরের মধ্যে সম্ভব না, সেটা যারা স্টুডেন্ট আছে তারাও কিন্তু জানে। সো আমরা রোড ম্যাপ একটা ঠিক করব, এটা আমরা কথা দিয়েছি আমাদের ইশতেহারে, যে আপনার কত সময়ের মধ্যে একটা মানে যতগুলো হল দরকার পর্যাপ্ত পরিমাণে আমরা সেগুলো করব। এবং এটা দীর্ঘকালীন একটা প্রক্রিয়া, সেই দীর্ঘকালীন প্রক্রিয়ার মধ্যে আপনার যে স্বল্পকালীন একটা বিকল্প হিসেবে আমরা বলেছি যে আপনার প্রাইভেট হোস্টেল ভাড়া করা যায়, আপনার ধরেন যে আপনার যদি আপনার স্কলারশিপের ব্যবস্থা রাখা যেতে পারে, এরকম আমরা স্বল্পকালীন অনেক অনেক ব্যবস্থা রেখেছি। সো আমার মনে হয় এগুলো যথেষ্ট বাস্তবসম্মত এবং সেগুলো আমরা পালন করব। আবার নিজ হলের জন্য বলতে গেলে কি, আমাকে তো সবাই ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে, যারা আস্থা রেখেছে, যারা আস্থা রাখেননি, যারা আস্থা রাখতে চেয়েও রাখতে পারেননি, আমি সবার আসলে। তো সেই জায়গায় যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিল তারাও, আমিও তাদের সবার। সো সবার কথা ভেবে কাজ করবো, এখানে একপাক্ষিক বা আপনার কারোর পক্ষপাতিত্ব করবো এরকম ভাবে আমি কাজ করতে চাই না। এবং সেটা আমি কাউকে আইওয়াশ করার জন্য বা কারোর মন পালন করার জন্য, কারোর মন রক্ষার জন্য কাজ করবো এমনটাও না। আবার ভাবতে হবে আবার বিশ্ববিদ্যালয়কে নিয়ে। সো আমার হলটাও একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ছে। আমি সার্বিকভাবে সবার ভালোর কথা, মঙ্গলের কথা ভেবে এবং সবার উন্নতির কথা ভেবে আমি কাজ করব। আমার ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন নেই। আমরা অবশ্যই সেগুলো নিয়ে আমরা আলোচনা তুলবো। আমাদের প্রথম সভা হবে, সেই সভায় আমরা আলোচনা তুলবো এবং সেগুলোর আপনার চূড়ান্ত একটা বন্দোবস্ত দরকার। যেভাবে আমাদের এটা শুধুমাত্র অনলাইনে না, অফলাইনে আমরা দেখি যে আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদেরকে মোরাল পুলিশিং এর শিকার করতে হয় ক্যাম্পাসের মধ্যে, সেটা আপনার বহিরাগত থেকে শুরু করে ইভেন আপনার কিছু কিছু স্টুডেন্ট দ্বারাও সেগুলো হয়। সো সবগুলোর জন্য আপনার একটা প্রপার সলিউশন আনা উচিত আমাদের ক্যাম্পাসের মধ্যে। আপনার সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। এখন অনলাইনে কারা করছে সেটার একটা দেখার বিষয়। আপনার এগুলো নিয়ে আপনার যদি ধরেন যে আলোচনা করতে চান, অনেক অনেক বিষয় চলে আসে। সো এগুলো নিয়ে আপনার অবশ্যই আমরা আলোচনা তুলব। দেখুন, চাপটা এসেছে একজন প্রার্থী হিসেবে, কিন্তু এখন আমি একজন দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি বলা যেতে পারে। এখন এখন একজন ব্যক্তি বা একজন মানুষ যখন আপনার নতুন নতুন আপনার পিতা হয়, সন্তানের পিতা, তখন তার কিন্তু অনেক দায়িত্ব এসে পড়ে। তার কিন্তু অনেক ছাড় দেওয়ার কথা চলে আসে, তার সবকিছু হজম করতে হয়। সো সেই জায়গা থেকে যারা আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে চেয়েছে, আমি তাদের সাথে বসতে চাই, তাদের সাথে মিলেমিশে কাজ করতে চাই। তাদেরকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবতে চলবে না। এবং তারাও কোনো একভাবে তারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভোটের ময়দানে। সো তাদের সাথে আমি মিলেমিশে কাজ করতে চাই, যদি তারা আমার সাথে মানে কাজ করতে চান। তো সেক্ষেত্রে প্রথমত হ্যাঁ, এটা সঠিক যে মানুষ যেটা বলছে, এই শিবিরের প্যানেল আসার পরে ক্যাম্পাসের মধ্যে একটা পরিবর্তন আসবে। অবশ্যই আসবে। সেটা হচ্ছে আপনি এই যে দেখছেন যে বহিরাগত ঘোরাফেরা করছে, এটা আমরা সীমিত পর্যায়ে নিয়ে আসতে পারবো। আমাদের ক্যাম্পাসের মধ্যে এত জ্যাম, আমরা সীমিত পর্যায়ে আমরা সেটার একটা স্ট্রাকচার মধ্যে নিয়ে আসতে পারবো। আমাদের ক্যাম্পাসের মধ্যে এত এত প্রবলেমস, সেই প্রবলেমসগুলো আমরা
সলিউশনের দিকে আমরা নিয়ে যাব। তো এই আমূল পরিবর্তনের কথা যদি বলে তাহলে সেক্ষেত্রে এগুলো আমরা আনবো। আর যদি তারা বলে যে শিবির এখানে তার দলীয় মতাদর্শ বাস্তবায়নের জন্য আসছে, তাহলে ডাকসুর গঠনতন্ত্র তাদেরকে করতে হবে। ডাকসু মূলত একটা আপনার স্বল্প সময়ের জন্য আসে এবং শিক্ষার্থীদের কথা বলার জন্য এখানে আসে। সো এটা কোনো দলীয় মতাদর্শ বাস্তবায়নের জন্য বা প্রতিষ্ঠার জন্য না। সো তারা যে এটা একটা জুজুর ভয়, এটা আমরা আগেও দেখেছি এবং নির্বাচনের আগেও দেখেছি যে এই ভয়টা দেখানোর যে কথাটা এসেছে যে আপনার যদি শিবিরের প্যানেল জয়ী হয় তাহলে 40,000 শিক্ষার্থীর আইডি ডিসেবল হয়ে যাবে, এরকম একটা কথা শুনেছে একজন প্রার্থীর কাছ থেকে। সো এগুলো একটা জুজুর ভয়ের মতো আর কি, যেটা আমরা শুনি যে শিবির রক কাটিয়ে, এরকম অনেক অনেক বিষয়। সো এগুলো আমরা একপাশে সরিয়ে রেখে আমরা আমাদের মতো কাজ করে যাব। আমরা আপনারা হয়তো খেয়াল করেছেন আমাদের প্যানেল কখনো কোনো প্রার্থীকে আপনার অ্যাটাক করার দিকে আমরা মনোযোগ দিই নাই। আমরা সবসময় মনোযোগ দিয়েছি আমাদের কিভাবে আমরা নিজেদেরকে আরো ডেভেলপ করতে পারি, কিভাবে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারি। আমার মনে হয় এই স্ট্র্যাটেজি আমাদেরকে জয় এনে দিয়েছে। আমরা কে আমাদের প্রতিদ্বন্দ্বী সেটা আমরা ভাবি নাই। আমরা সবসময় ভেবেছি যে কিভাবে আমরা শিক্ষার্থীদের কাছে যেতে পারি, কিভাবে তাদের সাথে আমরা ইন্টারাক্ট করতে পারি, তাদের কথা শুনতে পারি, এইভাবে আমরা এগিয়েছি। সো এখন পর্যন্ত এবং আগামীতে আপনার কে কি বলছে, সমালোচনা করছে, সেই দিকে আমরা নজর দিব না। আমরা শুধু কাজ করে যেতে চাই।